কি কি মাছ ধরছেন? বাহ, দেখেন একদম ফ্রেশ তরতাজা মাছ ধরে নিয়ে আসলো। কোটি টাকা নষ্ট হয়ে পড়ে আছে। তরিকুল কিন্তু ডাক শোনা মাত্র বাড়ি থেকে একদম লুঙ্গি পরে চলে আসছে। দুর্ভাগ্যবশত এটা কোনোদিনও চলেনি। হাঁসগুলা এখান থেকে মাত্রই মনে হয় গোসল করে উঠলো ওরা। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আমাদের গ্রামের পাশেরই একটা এলাকায় ঘুরতে যাইতেছি। তো এই এলাকার সৌন্দর্যটা কিন্তু অনেক সুন্দর। আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর আজকে আমি এই এলাকাটির নাম বলবো না, আপনারা যারা ভিডিও দেখবেন তারা কমেন্ট করবেন এটা কোন এলাকা। আমি যেই রাস্তা দিয়ে হাঁটে হাঁটে সামনের দিকে যাচ্ছি, এই দিকটা কিন্তু এক সময় কাঁচা একটা রাস্তা ছিল। আমরা যখন ছোট ছিলাম অনেক, আমরা পাশেই একটা স্কুল আছে, সেখানে পড়ালেখা করতাম। আর এই রাস্তা দিয়ে এই দিকে অনেক হেঁটেছি। তখন এই জায়গাটা কাঁচা রাস্তা ছিল আর এখানে প্রচুর পরিমাণে ধুলা ময়লা ছিল। এই রাস্তাটি দিয়ে সামনের দিকে যেতে যেতেই এখানে একটা রাইস মিল আছে, ওই পাশে কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন। রাইস মিলের ওই দিকে আমরা যাব। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িতে একসময় একটা অনেক বড় মেহেদি গাছ ছিল, যেখান থেকে মেহেদির পাতা নিতাম। এই রাস্তাটি তো পাকা হয়েছে, সাথে সাথে দেখতেছি আমি আশেপাশে অনেক কিছু উন্নত হয়েছে। তার ভিতরে এখানে একটা মোবাইল টাওয়ার হয়েছে দেখি, যদিও এখানে কোনো সংযোগ দেখতে পাচ্ছি না, হয়তো করে রাখছে, পরবর্তীতে কোনো একটা সময় সংযোগ দিবে আর কি। এখানে আমার একটা বন্ধুর বাড়ি আছে, চলেন দেখি ওকে বাড়িতে খুঁজে পাই নাকি। যদি পাই তাহলে ওকে নিয়েই এই এলাকাটা ঘোরা যাবে। তো চলেন আমার সেই বন্ধুর বাড়ির দিকে যাই। আর ওদের বাড়ির পাশেই এখানে একটা পুকুর আছে, এটাও অনেক বড় একটা পুকুর। যখন এখানে পানি থাকে তখন এই জায়গার দৃশ্যটা খুবই সুন্দর লাগে। আমি কোনো এক সময় আপনাদেরকে সেই দৃশ্যটা দেখাবো। আর আমি আজকে আমার যেই বন্ধুর বাড়িতে যাইতেছি, ওর সাথে অনেক দিন যাবৎ দেখা হয় না। আসলে আমি ঢাকাতেই বেশি থেকেছি গ্রামের চাইতে, যার কারণে ওদের সাথে দেখাটা একটু কম হয়েছে। আর সেই প্রাইমারিতে আমরা একসাথে পড়ালেখা করতাম, তারপর থেকে আর দেখা নাই আর কি। তো চলেন দেখি ও বাড়িতে আছে কিনা। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ওদের বাড়ি। তো চলেন দেখি, ওকে ডাক দিই। এই পাশে সম্ভবত ওই পাশের রুমেও থাকে, এই পাশের জানালায়। তরিকুল, তরিকুল, এই তরিকুল, বাড়িতে আছিস? আয় বাইরে, আয় বাইরে আয়। ও হচ্ছে আমার বন্ধু তরিকুল। তো ওকে বাড়ি থেকে বের করে নিয়ে আসলাম আর কি। সেই প্রাইমারিতে আমরা একসাথে পড়ালেখা করতাম, তারপর থেকে দেখা হয় হয় না এরকম একটা অবস্থা আর কি। ও কিন্তু একটা মাছের ব্যবসায়ী, মধুপুর এবং গাঙ্গারে যে মাছের আড়ত আছে সেখানে ওর আড়ত আছে। তো চলেন ওর সাথে নিয়ে আজকে এই এলাকা ঘুরবো। তরিকুলদের বাড়ি থেকে বের হলেই এখানে একটা ভুট্টা গাছ আছে। আর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, যেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন যে এই যে যে এখন যে ভুট্টাগুলো আছে, এই যে ভুট্টার যেই উপরের অংশে যে এইগুলো থাকে, এগুলা দিয়ে আমরা এক সময় চুল বানাইতাম, মানে পুতুলের চুল বানাইতাম আর কি। তো আমরা অনেক খেলতাম ছোটোবেলায় এগুলা দিয়ে। এখানে আমাদের ছোটোবেলার একটা স্মৃতি আছে, সেটা হচ্ছে দেখেন এই যে যেই মোটরটা আছে, এই মোটরের এখান দিয়ে যখন পানি যাইতো তখন আমরা এখানে অনেক লাফালাফি করতাম। আমাদের স্কুলে যখন টিফিন টাইম থাকতো তখন টিফিন খাওয়ার পর আমরা এই দিকটায় চলে আসতাম। আর এদিক দিয়ে যখন পানি যাইতো তখন অনেক লাফালাফি ঝাপাঝাপি করছি এই দিকে। এই এলাকাটুকুনকে ফকিরবাড়ি এলাকা বলে, গাঙ্গারের পাশে এই এলাকাটা। আর এখানে সারি সারি অনেক সুন্দর সুন্দর কিছু বাড়ি দেখতে পারবেন। তো আমরা এই পাশ দিয়ে একটা কাঁচা রাস্তা চলে গেছে, ওই দিক দিয়ে একটু সামনের দিকে যাব। আর এই দিককার গ্রামীণ পরিবেশ কিন্তু খুবই সুন্দর। যারা এই দিকটায় থাকেন তারা অবশ্যই অনেকেই দেখেছেন। আর ঠিক এই পাশটায় আমার একটা বন্ধুর বাড়ি আছে, ওর নাম হচ্ছে বিল্লাল। ও বাড়িতে নেই, দেখেন হাঁসগুলা এখান থেকে মাত্রই মনে হয় গোসল করে উঠলো ওরা। হ্যাঁ, এই যে এই পুকুর থেকেই মনে হয় গোসল করে উপরে উঠছে। আর সামনের দিকে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, যেখানে হচ্ছে লাখ টাকা বললে ভুল হবে, কোটি টাকা নষ্ট হয়ে পড়ে আছে। তো চলেন সেই জায়গাটি এখন আমি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে জিহান অটো ব্রিক্স লিমিটেড। সেই 2008 সালের পর থেকে এটা কখনো চলতে দেখা যায় নাই। তখন নতুন অবস্থায় এটা যখন করা হয়েছে, তারপর থেকেই এটা আর কখনো চলেনি। আর এখানে প্রায় 30 থেকে 40 কোটি টাকার মতো এভাবেই পড়ে আছে। কী জন্য এটা চলে নাই আমি জানি না, তবে আমি যখন এই দিকটায় আসি তখন এই দিকটা ঘুরতে আসি, কারণ এই দিকে ভালো লাগে অনেক, কারণ আশেপাশের যে পরিবেশটা সেটা খুবই সুন্দর। আর দেখেন এই যে এগুলো হচ্ছে কিন্তু চুলা, এটা একটা অটো ব্রিক্স। আর এই অটো ব্রিক্সটাতে সিরামিক্সের যেই ইটগুলা থাকে সেগুলোই কিন্তু বানানো হতো।
কিন্তু দুর্ভাগ্যবশত এটা কোনোদিনও চলেনি। যদি এটা কখনো চলতো তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারতাম। আর এটাই মূলত চুলা হিসাবে কাজ করতো এর ভিতরে। চলেন একটু ভেতরে যাই, দেখি এখানের অবস্থা কেমন। দেখেন সারি সারি এটা খালি অবস্থায় পড়ে আছে। শুধু এটা না, এটার এই পাশে ঠিক অপোজিট সাইডে আরও একটা আছে। চলেন আমরা সেই দিকে যাই আর দেখি। আসলে অর্ধশত কোটি টাকা বলা যায় এখানে পড়ে আছে এইভাবে। এখান থেকে সামনে আসতে আসতে আবার এই যে আরেকটা আছে এই পাশে। এখানে যদি কাজ করা হতো তাহলে অবশ্যই ভালো কিছু এখান থেকে করা যাইতো। আর দেখেন এই পাশ থেকে প্রায় 40 কোটি টাকার মতো সম্পত্তি এখানে এইভাবে পড়ে আছে। আর আমি যখন এই দিকটা ঘুরতে আসি তখন এই দিকটা আসি অনেক ঘুরে বেড়ানোর জন্য আসি, কারণ এর দিকের আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর। মানে এইখান থেকে যত দূর তাকাবেন শুধু সবুজ আর সবুজ দেখতে পারবেন। আসলে সবুজ নাকি চোখের জন্য অনেক ভালো দেখা। আর আপনারা যখন সময় পাবেন তখন এরকম গ্রামাঞ্চলে ঘুরতে আসবেন, কারণ গ্রাম ঘুরলে আপনার মনের ভিতরে আলাদা একটা প্রশান্তি কাজ করবে। তো চলেন আমরা এখান থেকে আরও ওই দিকটায় যাই, দেখি ওই দিকে এই গ্রামটার কি আছে। এই পরিত্যক্ত ইটের ভাটাটির পাশে, এই পাশে যেই ধানের জমিগুলা দেখতে পাচ্ছেন, এখানে যখন পানি থাকে তখন পুরা এলাকা জুড়ে একদম পানিতে টুইটুম্বুর থাকে। আপনার গাঙ্গার রক্তিপাড়া এই পাশের যেই মেন রাস্তাটি আছে সেই রাস্তা থেকে এই দিকে তাকালে, মানে পশ্চিম দিকে তাকালে শুধু পানি আর পানি দেখা যায়। এই গ্রামটাতে আসলে কোনো কিছুর কমতি নেই। আর এইখানে অনেক বড় বড় কিছু মাছের প্রজেক্ট আছে। চলেন আমরা একটা মাছের প্রজেক্ট আপনাদেরকে দেখাই। আর দেখেন এদিকের পরিবেশটা দেখেন, জাস্ট মানে ধান গাছগুলোর জন্য একদম সবুজ সবুজ দেখা যাচ্ছে, খুবই ভালো লাগতেছে। আমরা এখন ওই দিকে যাইতেছি। আর তরিকুল কিন্তু ডাক শোনা মাত্র বাড়ি থেকে একদম লুঙ্গি পরে চলে আসছে। তো তরিকুলের আসলে এর আশেপাশে যেই জায়গা জমি বা যাই কিছু দেখতেছেন এগুলো হচ্ছে ওদেরই পরিচিত সবারই। তো আর আমি এই দিকটা অনেক দিন ধরে আসি না, যার কারণে ওকে সাথে করে নিয়ে আসছি আর কি এই দিকটা ঘুরে দেখার জন্য। আসলে কোথায় কি আছে না আছে আমি তেমন কিছু জানি না, তাই মূলত তরিকুলকে নিয়ে আসা। আর এটার পাশে কিন্তু একটা বিল আছে, যেই বিল থেকে অনেকেই মাছ ধরে। এই যে সম্ভবত এখানে ওনারাও মাছ ধরে নিয়ে আসলো। দেখি কি কি মাছ ধরছেন। বাহ, দেখেন একদম ফ্রেশ তরতাজা মাছ ধরে নিয়ে আসলো। আপনার এখানেও মাছ আছে দেখি। বাহ, কি সুন্দর মাছ। এই মাছগুলা কিন্তু খাইতে অনেক টেস্ট হইব। এখানে যেই জায়গাটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু বিশাল বড় একটা এরিয়া জুড়ে এখানে মাছ চাষ করা হয়েছে। এখানে কি কি মাছ আছে, সম্ভবত ঘাস কাপ আর কি মাছ আছে মনে হয়, অনেক ধরনের মাছই আছে। আর এইটার পাশে, এই পাশে দেখেন এই যে জায়গাটা, যে এই জায়গাটা হচ্ছে একটা বিল। আর দেখেন কচুরি পানায় ভরে আছে ওই জায়গাটা। আর এই জায়গা থেকেই কিন্তু মাছ ধরে নিল। একটু আগে দেখতে পারলেন আপনারা যে এখান থেকে কিছু মানুষ মাছ মেরে নিল। আর এই বিলটা বিশাল বড় একটা বিল, এবং কয়েকটা এলাকা জুড়ে এই বিলটা, এবং কয়েকটা এলাকার অংশও এই বিলটা। এই বিলের ভিতরে মাছ ধরে ধরে কিন্তু আশেপাশে যারা আছে তারা খাইতে পারে। আর ওই যে দেখেন এই যে কচুরি পানাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সরিয়ে সরিয়েই কিন্তু এখান থেকে মাছ ধরা হয়। আর এখান থেকে মাঝে মধ্যে আমি এমন দেখি এক একটা মাছ ধরে যেটা 8 থেকে 10 কেজি ওজন হয়ে যায়। মানে এখানে অনেক পুরানো পুরানো মাছ আছে যেগুলো মানুষের হাতে ধরা পড়ে নাই, সেগুলোই মাঝে মাঝে দুই একটা ধরা পড়ে আর কি। দেখেন এই এরিয়াটা কি বিশাল আর বড় এই এরিয়াটা। দেখেন আমার সামনে ওই পাশটায় আমি একটু দেখাইতেছি আপনাদেরকে। দেখেন এইখানে একটা ট্রং মতন বানানো হয়েছে, এখানেই মূলত এই মাছগুলা পাহারা দেওয়া হয়। দেখেন, বাহ, গরমের সময় এই জায়গায় বসলে কিন্তু খুব ভালো লাগবে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আপনারা যারা সবসময় আমার ভিডিও দেখেন এবং নতুন দেখছেন আমাকে, তারা সবাই আমাকে ফলো করবেন। আমার পেজের প্রায় 70% লোক এখনও আমাকে ফলো করেন নাই, তাই আপনারা সবাই ফলো করুন এবং আপনারা গঠনমূলক কমেন্ট করবেন। আপনারা ভালো ভালো কমেন্ট করলে পরবর্তী কন্টেন্ট বানাতে আমি উৎসাহিত হই, তাই সবাই গঠনমূলক কমেন্ট করবেন। আর যারা ইউটিউবে আছেন তারা সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।